তুমি কি আরে খুলছি তো, একটু দেরি সহ্য হয় না? না কি বলবো বলো, তাড়াতাড়ি তার মধ্যে কাজে যেতে হবে। হ্যাঁ, বাজার তো যাওয়ার ইচ্ছা ছিল না বন্ধুরা, আমার না বাজার যাওয়ার ইচ্ছে ছিল না, আজকে কোনো মতেই বাজার যাওয়ার ইচ্ছে ছিল না। তবু বাজারে গেলাম, কি করব, কালকে বাজার করেছি, গতকাল বাজার করেছি, অনেক টাকা খরচা হয়ে গেছে। তারপরে হসপিটালে গেলাম, হাসপাতালে গিয়ে আউটডোরে 24 নম্বর ঘরের ডাক্তার দেখিয়ে ওষুধপত্র নিয়ে আসলাম। ওষুধপত্র নিয়ে এসে হ্যাঁ দিয়ে আর দুটো কত বেজে গেল, যায় দুটো জিজ্ঞেস করলাম কত বাজে, খোকার মাকে বলে এত বাজে। তা আমি আবার দেখলাম যে কাজে যাবো করছি, তখন খোকার মা বলছে কি না আজকে আর কাজে যেতে হবে না, শরীরটাও ভালো ছিল না। যাই হোক তবু কাজে যেতাম, পয়সা করি তো টানাটানি আছে। দিয়ে ওই কাজে গেলাম না, তার কারণ একটা আগে খোকার মাকে ডাক্তার দেখেছিলাম, সেই প্রেসক্রিপশনটা সৌমি ঘোষকে দেখেছিলাম। তো সেই প্রেসক্রিপশনটা মানে এই পরে যেবার গেলাম সেটাই দেখাতে পারিনি, সেই সৌমি ঘোষের হসপিটাল এটা খুঁজে পাচ্ছিলাম না, ওখানে একই জায়গায় ছিল কিন্তু ওই তাড়াহুড়োর মধ্যে খুঁজে পাচ্ছিলাম না। তারপরে কালকে ওই প্রেসক্রিপশনটা খোঁজাখুঁজি করে পেয়েছি, কেন ওই সৌমি ঘোষের ওষুধটা খেয়ে খোকার মা ভালো ছিল, আনন্দে ফুর্তি ছিল, মুখের মধ্যে রোগ ভাব ছিল না। কিন্তু এখন দেখছি যে এই পরবর্তীকালে যে ম্যাডামকে দেখিয়েছি সেই ম্যাডাম ওষুধটা খেয়ে ওনার শ্যুট করছে না, কেননা বলছে তলপেটে একটু ব্যথা করছে আর হচ্ছে মানে মাথা টাথা ঘুরছে, এই জন্য ওইটা ওষুধটা বাদে আগের প্রেসক্রিপশনটা পেয়েছি, সমী ঘোষের প্রেসক্রিপশনটা পেয়েছি, ওইটা নিয়ে গিয়ে আবার সোমবারে গিয়ে দেখি ওই ওষুধটা রিপিট করে নিয়ে আসবো, তাহলে ওই ওষুধটা শ্যুট করলে ওষুধটা ভালো, ওই ওষুধটা সারতে পারে। কারণ ওই ওষুধটা খাওয়ার পর কখনো বলছিল আমার একটু ভালো লাগছে, কখনো বলছিল একই রকম লাগছে, কিন্তু ভালো লাগার দিকটাও ছিল, তার মানে ওই ওষুধটা নিয়ে আসতে হবে। তাই বাজার করতে যাওয়ার ইচ্ছা ছিল না, তো বাজার করলাম, বাজার তো অনেকই করে ফেলেছি। তা এবার আপনাদের বাজারগুলো দেখায়, নিয়ে কি দেখাবো বলো? দেখুন আগে ধরো দুটো ধরো, তুমি যা দেখো দেখাও। এই যে দেখুন আজকে না এবছর বাঁধাকপি একদিনই নিয়ে এসেছিলাম, বাঁধাকপি নিয়ে আসিনি, বাঁধাকপি সস্তা, কেউ বাজারে বাঁধাকপি খাচ্ছে না। এ দেখুন এত বড় বাঁধাকপিটা 5 টাকা দাম, এত বড় হাতির বাতাটা একটা 5 টাকা দাম, শুধু 5 টাকা দিয়ে বেশি, তাও তো 1.5 কেজি ওজন না হলেও 1 কেজি 250-1200 হবে বাঁধাকপি, বুঝেছে? এই হচ্ছে বাঁধাকপি 5 টাকা। তো এই হচ্ছে ব্যাপার। এই চালেগুলো নিয়ে এসি 500, চালেগুলো 500। কালকে ওই যে সর্ষে ফুল নিয়েছিলাম না, ওই সর্ষে ফুলে বড়া এখনো খাওয়া হয়নি, তো এখনো খাইনি, চালের গুঁড়ো নিয়ে এসছি। আর এই বেসন নিয়ে এসছি 321 টাকায় 20 টাকা দিয়েছি, 1 টাকা পরে পাবে, ও পরে দিব, আর অন্য মালের থেকেই দাম নিয়ে নেয়, কোনো ব্যাপার না। এই যে 300 বেসন 20 টাকা আর 500 চালের গুঁড়ো 20 টাকা, এই গেল। আর এই মটরশুঁটি, যে খোকার মা মটরশুঁটি বলেছিল, ওই মটরশুঁটি পরোটা করবে, এই মটরশুঁটি 1 কেজি, এটা ঢালবো মটরশুঁটি নিয়ে এসছি 1 কেজি 15 টাকা। মটরশুঁটিটা করে সস্তায় যাচ্ছে, একটা লোক দেবো না করেও দিয়ে দিল, বলে না আজকে দেবো তোমাকে, এই দামেই দেবো, নিয়ে যাও। তো 1 কেজি মটরশুঁটি নিয়ে এসছি, হ্যাঁ এই যে 1 কেজি মটরশুঁটি নিয়ে এসছি। আর এই যে সজনে ফুল নিয়ে এসছি 110 টাকা দিয়ে, সজনে ফুল 110 টাকা দিয়ে নিয়ে এসছি। হ্যাঁ, আর হচ্ছে পুঁই মুচুরি 110 গ্রাম, এটাও 110 গ্রাম, 8 গ্রাম আছে, এটা 110 গ্রাম আছে, এটাও 10 টাকা। আগেরটাও রয়েছে, আগের পুঁই মুচিটাও আছে, এটা পুঁই মুচিটা দুটো একসঙ্গে করুক কিংবা একটা এটা করুক, সে যায় না, এই পুঁই মুচি আবার নিয়ে দুটোই একসঙ্গে করবো। ঠিক আছে, আসবে একসাথে করলে একসাথে। আচ্ছা, আলু নিয়ে এসছি 4 কেজি, 25 টাকায় 2 কেজি, 25 টাকায় 2 কেজি বলে আমি দর করে নিলাম। 4 কেজি আলু নিয়ে এসছি, 4 কেজি আলু নিয়ে এসছি, হ্যাঁ 12.5 টাকা করে কেজি। তাহলে আলুর দামটা, আলুর মাপটা মাপলাম না, যাক। আর এই হচ্ছে বাজার, করবো না বলে বাজার করে ফেলেছি। আর এই মাছটা বোধহয় ঠকে গেছি, জানি না। হ্যাঁ, এই মাছটা 489 গ্রাম, হ্যাঁ 489 গ্রাম মাছ, এটা 40 টাকা নিয়েছে। আরে কোথায় ঠকেছো তুমি? বলছে হ্যাঁ বরঞ্চ ভালো হয়েছে গো, 40 টাকায় 4টে, এই যে 4টে। আচ্ছা বাজারে না গেলেই বরঞ্চ লস হতো। হ্যাঁ 4টে কি মাছ এগুলো বলে? এটা তো আমরা তো ফ্যাসা মাছ বলি, আবার ঢেলা মাছ বলে। আচ্ছা, এটা কি সাইটিং মাছ না কি জন্য? সাগর। আর এই একটা মাছ আছে সাগর মাছ, এটা এই 5টা মাছ 40 টাকা দিয়ে নিয়ে এসছি। ভালো হয়েছে তো, হ্যাঁ ভালো হয়েছে তো। 35 টাকা বলেছিলাম, দেবে না,
হ্যাঁ ওই ওই পাড়াতে তো মামা, ওই মামা ডাকলো আমাকে, অন্যখানে নিচ্ছিলাম পাবদা মাছ, তা ও বললো আসো জামাই আসো, জামাই আসো, ওই পাড়ার আমি জামাই এসো বলে তারপরে বের করলো বা ইয়ে থেকে বের করে আমার বললো এটা নেও। হ্যাঁ তো বলছিল 60 টাকা, হ্যালো 60 টাকা ভাব দেবো না, 35 টাকা দেবো। তা 35 টাকা দিয়ে চলে আসছিলাম, ওই জামাই নিয়ে যাও বলে গেলাম, হয় নাকি বলে আমি বললাম 40 টাকা দেবেন, তাহলে লাস্ট দাম, আমি নেবো না। তারপর 40 টাকায় 5টা মাছ দিল। এই হচ্ছে আজকের বাজার। যাবো না করেও বাজারে গেলাম, এসে এই কটা বাজার নিয়ে আসলাম। আর না নিয়ে আসলেও হবে না, এখন আমি তাড়াহুড়ো করে কাজে যাব। হ্যাঁ কারণ গতকাল কাজ করিনি, বসেছিলাম, ওর প্রেসক্রিপশনটা খুঁজে পেয়েছি। নমস্কার বন্ধুরা, বাসন্তিকা কুকিং চ্যানেলে সকলকে স্বাগত। এই যে বন্ধুরা, এখানে আমি ভাত চাপিয়ে দিয়েছি। তারপরে এখানে এই যে একটা হচ্ছে এই 2 প্যাকেট পুঁই মুচুরি দুদিন নিয়ে এসেছিল, তার এই যে একটা ঢেলে ফেলেছি, আর একটা এই যে যেখানে ঢেলে দিলাম, দুটোই 2 প্যাকেটই আজকে রান্না হবে, কারণ আমার বোন আসবে, ছোটো বোন আসবে। এই যে এখানটায় পুঁই মুচুরি করবো। আর 2 প্যাকেট লাগবে না, 1 প্যাকেটই তো ছিল। আচ্ছা, এখানে হচ্ছে মাছ কেটে নিয়েছি, এই যে। আর এখানে এই যে পুঁই মুচুরি দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি মতন হবে। আর আছে ঘরে এই যে সেই শিমের বীজ, সব দিয়ে পুঁই মুচুরি দিয়ে, অতটা পুঁই মুচুরি করবো না আজকে, রেখে দেবো কটা। হচ্ছে ওই পুঁই মুচুরি দিয়ে, তারপরে হচ্ছে এই ইয়ে দিয়ে শিমের বীজ দিয়ে, আলু দিয়ে, আর এখানে আছে চিংড়ি মাছ, সব দিয়ে একটা চচ্চড়ি, মানে ভাজা ভাজা টাইপের হবে। এই হচ্ছে এখন রান্না প্রস্তুতি, মানে এগুলো গুছিয়েছি, তারপরে দেখছি বন্ধুরা কি করছি, পরে আসছি। বন্ধুরা এই যে এইখানটায় আমি কড়াইতে তেল দিয়ে নিলাম, এই যে। আর এখানে মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর বেগুনেও এই যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে এই চচ্চড়িতে যাবে। খানিকক্ষণ মাখানো থাকুক। এই যে বন্ধুরা, তেল হয়ে গেছে মাছের, কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ছেড়ে দেবো। এই যে বন্ধুরা, পুঁই মুচুরিটা করছি সিমের বীজ দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে। দেখুন বন্ধুরা কেমন হয়েছে। একসাথে ক্যামেরা ধরে করতে হয় তো অসুবিধাই হয়। এই দেখুন বন্ধুরা, এখনো আস্তে আস্তে রয়েছে। এর মধ্যে 2টো পেঁয়াজ কেটে দিয়েছি। সব কিছুই দেওয়া হয়েছে, শুধু চিনিটাই দেওয়া হয়নি, তাই এই চিনিটা দিয়ে দিলাম। যে বন্ধুরা, এখানে চিংড়ি মাছ আর এই যে ফ্যাসা মাছ আর সাগর বাছা মাছ 3টেই হচ্ছে ভেজে নিয়েছি এখানটায়। আর এখানে মশলা করে নিয়েছি, এখানে বড়ি ভেজে নিয়েছি, এই বড়ি ভাজাগুলো এখানে ভেজে নিয়েছি। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে, এই যে মশলাটা এই দেখুন আর একটু কষানো হবে, কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো, অল্প করেই জল দেবো, তারপরে মাখো মাখো হবে। এর মধ্যে আর অন্য কিচ্ছু দেবো না, শুধু খালি মাছ করব, মাছ দিয়ে করবো, আলু বেগুন কিচ্ছু দেবো না। এই যে এর মধ্যে পেঁয়াজ আছে, আদা আছে, আর টমেটো, আর একটু জিরের গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে এই যে মশলাটা করেছি। বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার জলটা দিয়ে দেবে। মশলা যত সুন্দর কষানো হবে, ঝোলটাও তত সুন্দর হবে।
এই যে ঝোলটা ফুটে গেছে, এবার আমি বড়িগুলো দিয়ে দেবো। এই যে বড়িগুলো দিয়ে দিলাম, সঙ্গে আমি মাছগুলোও দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, খুব বেশি ঝোল ঝোল কিন্তু হবে না, মাখো মাখো টাইপের হবে। এখন তো আরো আরো ফুটবে, মাছটা দেওয়ার পরেও খানিকটা ফুটাবো। এই যে বন্ধুরা, ঝোলটা নামিয়ে নিলাম, এই বড় ঘরে রাখি। দেখুন বন্ধুরা, এই যে এরকম হয়েছে, খুব ঝোল না, মাখো মাখো করেছি চিংড়ি মাছ দিয়ে। 3 রকম মাছ এখানটায় দিয়ে একসাথে ঝোল, এই ঝোল বলছি মাখো মাখো। এখানটায় রেখে দিই, এটা তো অন্ধকার তো। তো ঠিক আছে, এখানটায় রেখে দিই, দেখা যাবে না। তুই তো দেখাবে না তো হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি এখানটায় রেখে দিই, মাছটা আসবে। ঠিক আছে ঠিক আছে। এই যে কি করছো? ওরে সর্বরা, আহা আহা, এই যে বন্ধুরা কি করছে দেখেন। আমি কাছ থেকে আসলাম, এসেই দেখি কি আমার ছেলে না এক টুকরো মুখে দিয়ে দিল। আমি খেয়ে না, কি করেছে, এত সুন্দর টেস্ট করেছে, দারুণ তো। বাহ, এই যে এগুলো ভাজছে কে জানেন? এই যে খোকার, আমার ছেলে মানে খোকার ছোট মাসি, দারুণ করেছে, দারুণ। আমাকে এক টুকরো মুখে দিয়ে আসলে না, মানে সুন্দর। আমার খিদে বেরোলো, হাত ধুয়ে কোনোরকম এসেই আমার থালটা দিয়েছে, আমি নিয়েই এখানে চলে এসেছি। দেখেছেন, দেখেন, আর দেখেন কি সুন্দর। আহা, দুপুরবেলা ভাত না খেয়ে ভাত খাচ্ছি না আমি, ভাত রান্না করেছে, ভাত খাচ্ছি না, অনেক কিছু রান্না করেছে, কিন্তু এটা কি গলা দিয়ে শুরু হচ্ছে না, এত ভালো হয়েছে যে গলা দিয়ে শুরু হচ্ছে। দারুণ দারুণ। এই যে তরকারি না আরো হয়, এত সুন্দর হয়েছে। কচুরগুলো একটু ইয়ে করতে দেখা। এই যে এই যে গোটাটা এই যে কচুরি, মটরশুঁটি কচুরি, এই যে মটরশুঁটি পুরটা কতটা পুরো, অনেকটা করে পুরো দিই। মানে এই যে একটা ছিঁড়ে ছিঁড়ে ভালো করে পুরোটা। আচ্ছা দেখেছি, এই যে কেমন হয়েছে, এই দেখেন, দারুণ। আর একটা দেখাচ্ছি, সবগুলোই পুরো অনেকটা করে। দারুণ দারুণ দারুণ, হেভি। অনুষ্ঠান বাড়িতে এত সুন্দর টেস্ট হয় না। আমি কিন্তু অনুষ্ঠানটি কাজ করেছি ঠাকুরের সঙ্গে, এত সুন্দর টেস্ট হয়। এই পুরটা, যে পুরটা তৈরি করেছে, পুরটা মুখে দিলাম একটু করে এখানে গিয়ে, এটা একটু পুরটা কেমন রয়েছে, হেভি হেভি হেভি। আপনার মটরশুঁটি কচুরি করে দেখবেন, এইভাবে পদ্ধতিতে করে দেখবেন, আমরা কেমন করে যাই না, কিন্তু দারুণ হয়েছে। আমি আচ্ছা তোলা হয়নি, আচ্ছা কিভাবে করেছি সেটা তোলা হয়নি, কারণ তাড়াতাড়ি করে না তখন হয়নি। আর কোনটা হচ্ছে কাছে ছিল না, তুলনা নেই, পরে একটুখানি তুলে রাখবো, লাস্ট একটুখানি তুলে রাখবো। এই যে মটরশুঁটি কচুরি ভাজছি, এই দেখুন কেমন ফুলছে, কত সুন্দর ফুলেছে দেখুন। এখন লাস্ট টাইম বোন এসেছিল, বোনকে করে দিলাম বলতে ওই করে নিয়ে গেল, আমি করিনি, কত মশাইকে ওই করে দিয়েছে। আচ্ছা, আর আমি লাস্টে এই দুটো বলতে এই 4টে আমি করছি। আমাদের খাওয়াও হয়ে গেছে লাস্টে, এইটা লাস্ট তেল তো, এখন আর তেল দেবো না, এর জন্য তেলটা কালো হয়ে গেছে, কিছু একটুখানি বেরিয়ে গেছে, ওর জন্য লাস্ট এটা কালো হয়ে গেছে। আর এখন শেষে আর তেল দেবো না, এটা এই তেলের মধ্যেই ভেজে নেব। এটা ফুলেছে, এটাও ফুলবে আস্তে আস্তে, ফুলবে আস্তে আস্তে। বন্ধুরা দেখেন, এটাও ফুলছে, এটা কম তেল হলে একটু ঘুরিয়ে ঘাড়িয়ে তুললাম। কত মাসে তো বললো হেবি সুন্দর হয়েছে, তাই আমাদের কচুরি ভাজা হয়ে গেল। মাখা যেরকম মাখি সেরকমই মেখেছি। আর এই যে পুরটা থেকে গেল, অনেকটাই থেকে গেল, এটা পরে একটুখানি কালকে করে নেবো, না হলে ভাতে খেয়ে নেবো। অনেকটাই থেকে গেল, অনেকটা পুর দিয়েই করা হয়েছে, একটু অনেক থেকে গেল। ঠিক আছে।